যেখান থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলকেই অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো হাটে বাজারে রাস্তাঘাটে গ্রামের বিভিন্ন পরিবেশে যে যেখানে চা বিক্রি করছে তারা কেমন আছে, এই বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা কেমন আছেন গ্রামের পরিবেশ থেকে ব্যবসা করে, এবং অনেকেই যেভাবে হয়েছে কোটিপতি তার বিবরণও আমি আপনাদের সামনে তুলে ধরছি। সে পর্যন্ত আমার সঙ্গে বাইকে চা বিক্রি করেন, সারাদিনে কত কাপ বিক্রি করতে পারেন? বেশি হইলে কত টাকা থাকে 200-150 মতো সারাদিনে? দুধ চাতে কি খরচ খুব বেশি? কত বেশি। কত করে বিক্রি করেন বর্তমানে? 5 টাকা। আপনার নামটা কি? আর এই দোকান কি আপনার? চায়ের পাশাপাশি অন্য কিছু বিক্রি করেন? না, এটা চা পান এটা দিয়ে আপনার সংসার চলে? চলে, এখন না চালায় করবো কি। আপনার ছেলে মেয়ে নেই? আছে, ছেলে মেয়ে থাকলেও আমার সাথে কোনো ছেলে মেয়ে নাই। কথা কেন মনে হয় ডাক্তার। চায়ের পাশাপাশি আর কি বিক্রি করেন? চা, সিগারেট, বিস্কুট, বেকারি মাল টাল এগুলি 15 টাকা বিক্রি করলে 500 টাকা লাভ হইব। হোটেল ব্যবসায় কেমন লাভবান? মোটামুটি ভালো হয়। আপনি প্রবাসী ছিলেন? কোন দেশে ছিলেন? মালয়েশিয়া। এখন এই ব্যবসা করে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। ভালো আছেন? ভালো আছি। 3 বছরে প্রায় 6 লক্ষ টাকা বার করছি। থেকে ফ্যামিলিও 3 বছরে 6 লক্ষ টাকা ইনকাম করেছেন? ইনকাম বার করছে। এরপরে আমার ফ্যামিলিও এর মাঝে খাওয়া দাওয়া করতেছি। সবকিছু খরচ বাদ দেন, তার মানে হোটেল ব্যবসায় ভালো আছেন আপনি? ভালোই, হোটেল ব্যবসায় ভালোই। প্রতিদিন কেমন টাকা সেল হয়? আজকে যে বুধবার, আজকে কেমন টাকা সেল হবে আনুমানিক? সেল হবে আনুমানিক 30-25 হাজার। এর মধ্যে লাভ হবে কত? এটা আমি বছরে একবারে ইয়ে করি, হিসাব করেন? এই রেগুলার হিসাব করি না। কয়জন কর্মচারী আছে আপনার? আজকে কর্মচারী আছে 8 জন। জায়গাটার নাম কি? সাজনপুর 18 বাড়িয়া জলিলপুর। এই দোকান কি আপনার? জি, এখানে খাওয়া দাওয়া করছেন? এখানে খাওয়া দাওয়া করছি। আপনার বাসায় যাইতে টাইম পাওয়া যায়? সময় পাচ্ছেন না, ব্যস্ততার মধ্যে এখানে খাওয়া দাওয়ার পর বসাচ্ছেন। জি। আপনার নামটা কি? শরীফ। কেমন চলে দোকান? মোটামুটি ভালো ছিল। প্রতিদিন সেল হয় কেমন টাকা? 15 15 থেকে 20 হাজার টাকা। সব খরচ গিয়ে বাৎসরিক কেমন থাকে আপনার? 1-2 লক্ষ টাকা ইনকাম। তাহলে ব্যবসা করে আপনি ভালো আছেন। এই মুড়ের নাম কি? আপনি কি করেন? আমি সার ব্যবসা করি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফাইজুল। আপনি আগে কি করতেন? আগে মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া থেকে চলে এসে কি চায়ের ব্যবসা দিচ্ছেন? হ্যাঁ, সার ব্যবসা দিই। চায়ের ব্যবসাতে লাভ কেমন? লাভ তেমন কিছু না, 60 টাকা খরচ হয়, 1 টাকা লাভ হয়। প্রতিদিন কয়টা চা বিক্রি করতে পারেন? এই 300 কাপ 400 কাপ। আপনি কি রং চা না দুধ চা বিক্রি করেন? দুধ চাও বেশি, রং চাও বেশি, দুটোটা মিলে কোন চাতে লাভ বেশি? রং চায়ের মধ্যে লাভ বেশি। আপনার নাম কি? জি, আজিজুল হাকিম। আপনি কি এই ফার্মেসির মালিক? জি, আমি ফার্মেসির একজন ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট। আপনি কি এখানে 2 ধরনের ওষুধ দেখতে পাচ্ছি, হিউম্যান এবং ভেটেরিনারি, দুইটাই? আপনি কি দুইটাই বিক্রি করেন? জি, ও, আপনি এখানে কেমন লাভবান? এই তো বর্ষা শেষে আলহামদুলিল্লাহ আনুমানিক 3 থেকে 4 লাখ টাকার মতো আমার। ইনকাম থাকে। আপনি কি ওষুধ নিতে আসছেন? জি জি। আপনার নাম কি? মোহাম্মদ আক্তার হোসাইন। বাড়ি? বাড়ি রয়েছে একটা। সেত্রা তো এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে। জি জি, অনেক দূর। ওষুধের জন্য আসছেন? জি জি। গবাদি পশুর? জি, গবাদি পশু। রাতে আসলেন কেন? রাত্রে মানে আজকে বুধবার তো হাটের দিন, কাজ টাজ করে কাজ ফ্রি টাজ হয়ে। করে free সময়। আপনারা কি এখানে খুব কাছাকাছি এই ভালো মানের ওষুধ পাওয়াতে আপনারা খুশি? হ্যাঁ, অনেক খুশি। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আসলে গ্রামের পরিবেশে যখন উন্নয়ন ছোঁয়া লেগেছে, সেখানে রাস্তাঘাটের উন্নয়ন, পাশাপাশি নিশ্চয়ই শুনছেন দূর দূরান্ত থেকে গ্রামের এই পরিবেশে ভালো একটা উন্নত মানের ফার্মাসিস্টে যখন থাকে কিংবা ফার্মেসি থাকে তখন যোগাযোগ করে ওষুধ নেওয়ার জন্য, ভেটেরিনারি হোক সেটা হিউম্যান হোক। আর সহজে পাওয়ার লক্ষ্যে ধন্যবাদ জানাই আমি সেই ফার্মাসিস্টদের, যারা সময় ব্যয় করে ওষুধগুলো দূর দূরান্ত থেকে নিয়ে আসতে হতো, সহজে পাওয়াকে তারাও যেমন খুশি
পাশাপাশি তারাও লাভবান যারা এই ওষুধগুলো বিক্রি করে চলেছেন। ওষুধ নিতে আসছেন এই গ্রামের এই পরিবেশে এই উন্নত মানের ফার্মেসি কিংবা ওষুধ পাওয়াতে আপনারা খুশি? জি জি। আসলে এমনটি বললেন ক্রেতারাও। আপনার নাম কি? নজরুল ইসলাম। আপনার অতীতে অবস্থা কেমন ছিল? অতীতে খুব দরিদ্র ছিলাম, মাদ্রাসায় কাজ কাম করতাম, খামলা দিতাম, মুনি দিতাম। হ্যাঁ, এরপরে ছোট করে একটা ব্যবসা, 10 কেজি গুড় আমি সরাসরি বাজার থেকে 10 কেজি গুড় আমি খুঁজা বই আনছি। 7 মাইল দূর থেকে আমি 10 কেজি গুড় নিয়ে মাথায় করে নিয়ে আসতাম। এরপর আস্তে আস্তে বড় হইতেছি, আস্তে আস্তে এই মুখে আসে আমি 60 কেজি গুড় মাথার করে 7 মাস গুড় আমি আনতাম। কত বছর আগের সেই এটা কথা? হলো 93 অথবা 91। আপনার হ্যাঁ। তখন বয়স কত? এমন বয়স মানে 13 বছর, 13 থেকে 14 বছর। 13 থেকে 14 বছর। এই বয়সের মধ্যে আপনি এত দূর থেকে মাথায় করে 7 মাইল রাস্তা গুড় আনতাম মাথার করে, মাথা দিয়ে, রাস্তাঘাট ছিল না। হ্যাঁ, এরপর আস্তে 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 এরপর 2 বছর পরে একটা সাইকেল কিনলাম। হ্যাঁ, সাইকেল দিয়ে গুড়ের ব্যবসা বাজারে হাটে হাটে বিক্রি করতাম। খামলার দাম ছিল 20 টাকা, আমি আল্লাহর মধ্যে 50 টাকা, 60 টাকা, 100 টাকা লাভ করতাম প্রতি রোজ। কয় ভাই বোন আপনারা ছিলেন? আমরা 3 ভাই 3 বোন। এরপর আল্লাহর মধ্যে ফ্যামিলি সবাই গুড়ের ব্যবসা করতাম। মূলত সংসারটা আপনি ধরে হ্যাঁ, রেখেছেন। ইনশাল্লাহ। আমার বাপ আগে কিচ্ছু করছিল না, বাপ অবহেলা, মানে এই কোনো কিছু জানছে না। তখন আমি যখন ব্যবসা নেমে গেলাম, ইনশাল্লাহ এরপর আস্তে 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 এরপর থেকে আপনি ঘুরে দাঁড়ালেন প্রতিষ্ঠিত। আমরা এক বেটার হক নষ্ট করি নাই, এক বেটার ক্ষতি করি নাই, সততার মধ্যে এই ব্যবসা বাণিজ্য করে আজ আপনি সবকিছুর পরে বলা চলে প্রতিষ্ঠিত। হ্যাঁ, এরপর আমি আল্লাহর রহমতে আপনি এখন আপনার অধীনে, আপনাদের ভাইদের সকলের অধীনে কয়জন কর্মচারী আছে? ওখানে আল্লাহর রহমতে আমার 3জন 4জন লোক আছে ইনশাল্লাহ। এরপরে বলা চলে এক সময় আপনি খেটে খাইতেন, আজ আপনার অধীনে এতজন লোক খেটে খাচ্ছে। হ্যাঁ, জি জি। এখন তো আল্লাহর রহমতে আসলে আল্লাহ পাক চাইলে সবই যে সম্ভব, আর ব্যবসা আসলে ছোট করে দেখার কিছু না। আল্লাহর রহমতে 8 জন আমি বাইরে পাঠাইছি। 2 ছেলে, 2 ভাতিজা, 2 ভাগনা আমারই মাধ্যমে ছিল। আর সবারই আল্লাহর রহমতে পাঠাইছি, আর সবাই অনেক সাকসেস ইনশাল্লাহ। দোকানের মালিক কি আপনি নিজে? জি, আমি। এই বিল্ডিং কি জায়গা কি আপনি সব কিনছেন? এটা নিজের, আরেকটা বিল্ডিং আছে, এটা নিজের, আরেকটা পুরান বাড়িতে আরেকটা বিল্ডিং আছে, এটা আমার নিজের। আপনি এই বিদেশ করে প্লাস পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা করে কত লক্ষ টাকার মালিক হয়েছেন আনুমানিক? আলহামদুলিল্লাহ, আমি তো ওখানে টোটাল হিসাব করলে আমার ভাই বোনের মিলে তো 2-3 কোটি টাকা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ রহমত। এরই মধ্যে এখনো সেই ব্যবসা আছে? আমি মরণ আগ পর্যন্ত যতদিন আমার রূহ তাহে ভিতরে কলফ তাহে ততদিন আমি ব্যবসায়ী করবো। আপনারা সকলেই ভালো থাকুন, মঙ্গল কামনায়। আল্লাহ হাফেজ।